বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রায় ২৫০ বিডিআর জওয়ান জামিন পেলেন বিস্ফোরক মামলাতেও। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এই আদেশ দেন। এতে তাদের কারা মুক্তিতে আর কোনো বাধাই রইল না। এদিকে জামিনের সংখ্যাটি সুস্পষ্ট না হলেও আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ। জামিন পাওয়া আসামিদের স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। এই পৃথিবীতে যে সত্যের বিজয় হয় এটারই প্রমাণ। আদালত কক্ষে বিচারকের আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন বিডিআরের জামিন পাওয়া জওয়ানদের স্বজনরা। এর আগে বেলা 11:30টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপন করা আদালতে শুরু হয় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার বিচার। সকালে আদালতে আনা হয় আসামিদের। এদিন জামিন শুনানির আগে আদালতে প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিন শুনানি। বেলা ৩টার পর দেয়া আদেশে বিচারক মোহাম্মদ ইব্রাহিম বলেন, হত্যা মামলায় খালাস পাওয়া ২৫০ বিডিআর জওয়ান যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়নি তারা জামিন পাবেন। মাননীয় আদালত যেটা যথাযথ মনে করেছেন সেইভাবে আদেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ শ্রদ্ধার সাথে আমরা এটাকে গ্রহণ করছি। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, জামিননামা দাখিল করার পর আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মুক্তি পাবেন বিডিআর জওয়ানরা। যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম ২৫০ জনের পক্ষে আমরা আগামী ২ দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী ২ দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। এই ঘটনার যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনাকারী, এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি। আজকে আমরা এই ন্যায় বিচারটা হয়েছে এই জন্য খুশি। এদিকে জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহাল করে মূল অপরাধীদের শাস্তি দাবি করেছেন স্বজনরা। যে সন্তানটি ১৬ বছর তার বাবাকে দেখতে পারলো না, তার মাকে কাছে তার বাবার বুকে জড়াই ধরে রাখতে পারলো না, এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে? আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই। আমার ভাই মাত্র ১৯ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই ১৯ দিনের চাকরির জন্য আজ ১৬ বছর জেল খাটছে। আলোচিত এ বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। নিবিড় সাহা, ৭১, ঢাকা।